আমাদের একটি প্রোগ্রাম দেওয়া হচ্ছে, সেটার মধ্যে প্রোগ্রামটি আমাদের করতে হবে কি অড অর ইভেন একটা নাম্বার দেওয়া আছে, সেটাকে জোড় না বিজোড় বা অড না ইভেন সেটা চেক করতে হবে। তার জন্য আমাদের হ্যাশ ইনক্লুড iostream.h না হলো, তারপরে হ্যাশ ইনক্লুড conio.h না হলে ক্লাস না হলে একটা সেটা ক্লাসটার নাম দেওয়া হলো চেকিং। পাবলিক ভ্যারিয়েবল না হলো, দুটো ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল দুটো না হলে এন আর আর। তারপরে ভয়েড ফাংশন একটা না হলে মেম্বার ফাংশন, সেটা রিটার্ন টাইপ হলো ভয়েড। চেক মেম্বার ফাংশনটার নাম হলো চেক। ইন্টিজার টাইপ একটা আর্গুমেন্ট পাস করা হচ্ছে ইন্টিজার এন। ক্লাসটা শেষ করে হলো সেমিকোলন দিয়ে শেষ করতে হলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে সেকেন্ড সেমিকোলন শেষ করলে এখন ভয়েড চেকিং ডবল কোলন দিয়ে চেক ইন্টিজার এন আর্গুমেন্টস লেখা হলো ভেতরে আর ইকুয়াল টু এড মড মানে ভাগশেষ যেটা হবে 2 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষ হবে ভাগশেষটা আর এর মধ্যে সেভ হবে। যদি আরটা 0 হয়ে যায় মানে ভাগশেষটা যদি 0 হয় তাহলে নাম্বারটাকে ইভেন হবে, এই আর ইকুয়াল টু হলো 0। চেকিং হচ্ছে সি আউট \n the number is even, else cout \n the number is odd। এরপরে মেম্বার ফাংশনটা শেষ করলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভয়েড মেন ফাংশন শুরু করা হলো। clrs এ ক্লিয়ার স্ক্রিন ফাংশনটি লেখা হলো। চেকিং c1 একটা অবজেক্ট নাম হলো c1 নাম দেওয়া হলো অবজেক্টের নাম। চেকিংটা হলো ক্লাস, সেই ক্লাসের টাইপের অবজেক্ট হলো c1 হলো অবজেক্টের নাম। সি আউট \n লেখা হলো, তারপরে ইন্টারের নাম্বারটা এন্টার করা হচ্ছে। সি ইন দে ইউজার থেকে নাম্বারটা নেওয়া হলো, স্ক্যান করা হলো বা ইউজার থেকে নাম্বারটা কম্পিউটারের মধ্যে নেওয়া হলো, যেটা c1.n c1 অবজেক্টের যেহেতু একটা ভ্যারিয়েবল, তাহলে c1.n লিখতে হচ্ছে, সেই অবজেক্টের মধ্যে একটা ভ্যারিয়েবল c1.n লিখতে হচ্ছে। c1.check ফাংশনটাকে কল করা হচ্ছে। c1.check c1 একটা মেম্বার c1 অবজেক্টের মেম্বার ফাংশন হলো c1.check লেখা হলো ব্র্যাকেটে আর্গুমেন্ট হিসেবে c1.n মানে n যে c1 অবজেক্টের যে n ভ্যারিয়েবলটা ছিল সেটাকে পাস করা হচ্ছে, যে নাম্বারটা হচ্ছে নাম্বারটা এর মধ্যে পাস করা হচ্ছে। এখন তখন এসে কল করা হলে তখন কি হলো, যে ফাংশনটি আছে চেক ফাংশনটি সেই চেক ফাংশনের মধ্যে যাবে, তো সেটা রান করানোর পরে গেট ch ফাংশনটি লেখা হলে এটার ক্যারেক্টার কোনো একটা ক্যারেক্টার দিলে আমার মেইন স্ক্রিনে ফিরে আসবে। এরপর আমরা কী করবো, অল্ট F9 করবো। অল্ট F9 করার পর দেখছি কি কোনো এরর নেই। এবার কন্ট্রোল F9 করলাম, কন্ট্রোল F9 করে একটা নম্বর হাতে দিলাম 9, দেখা যাচ্ছে দ্য নাম্বার ইজ অড বা বিজোড় সংখ্যা এটি একটি। আবার এন্টার করলাম, আবার একবার রান করাচ্ছি, এবার দিলাম 14, দ্য নাম্বার ইজ ইভেন, অর্থাৎ আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলি হয়েছে সেটা আমরা বুঝতে পারলাম। ঠিক মতো আউটপুটগুলো দেখাচ্ছে। এরপর আমরা অড আর ইভেন চেক করতে পারবো, এই প্রোগ্রামের সাহায্যে অড ইভেন চেক করা যাচ্ছে।